শেখ হাসিনাকে বলতে চাই, তোমার বাবা বলেছিল আমি চারদিকে চোরের খনি তৈরি করেছি। শেখ মুজিবুর যদি জানতো তার নিজের ঘরেই একটা কুলাঙ্গার চুড়াতে, তাহলে শেখ হাসিনাকে জন্ম দিতেন না। ভারতের রক্ত খালেদা জিয়ার গায়ে নেই, শেখ হাসিনার গায়ে কিন্তু ভারতের রক্ত বইছে। সে ভারতে গিয়ে ঠাকুরকে সেজদা করে, বাংলাদেশে এসে হজ করে। জেনারেল আজিজের মাথায় পা দিয়ে সরকার ক্ষমতা এসেছিলেন। এই বেনজিরকে বলতে চাই, এই তুই আজকে কোথায়? তোকে বলতে চাই, তুই কোন মার ঘর থেকে লুকাইছস? তুই বেরিয়ে আয়, তোর ভিতর থেকে জনসাধারণগণ টিপে জনগণের রস বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। রাসেল ভাইপার তো একমাত্র শেখ হাসিনা। তার মধ্যে যে বিষাক্ত বিষ প্রয়োগ বাংলাদেশে চলছে, এরকম বিষাক্ত পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক নাই। রাসেল ভাইরাস আমি বলবো শেখ হাসিনা। শেখ হাসিনাকে বলেন আপনারা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের পল্টনের মাঠে একা একা মাটিতে নেমে আসতে, সৈন্যবাহিনী ছাড়া বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে থাকতে, তাহলে দেখাই দিবে জনগণ বাংলাদেশের অর্থ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার মজাটা কি জনগণ তাকে দেখিয়ে দিবে। আমি জানি আমাকে ছুবল দেওয়ার জন্য শেখ হাসিনার পেটুয়া বাহিনী, লেলিয়া বাহিনী হুমড়ি খেয়ে পড়বে। আমি বাংলাদেশের নাগরিক, আমি কাউকে ভয় করি না, আমি কাউকে পরোয়া করি না। আমি আমার নিজের টাকায়, আমার টাকায় শেখ হাসিনা চলে, আমি শেখ হাসিনার টাকায় চলি না। আমি বাংলাদেশকে মুক্ত করার জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। আজিজ আর বেনজিরের কথা বলে আসলে সরকারই তো তাদেরকে ধরার জন্য দুদককে লাগিয়ে দিয়েছে। সব নাটক, সব ভুয়া। সরকার যদি জেনারেল আজিজকে ধরে, সরকারের চুল ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ জেনারেল আজিজ। কারণ এই জেনারেল আজিজের মাথায় পা দিয়ে সরকার ক্ষমতা এসেছিলেন। ভারতের রক্ত খালেদা জিয়ার গায়ে নেই, শেখ হাসিনার গায়ে কিন্তু ভারতের রক্ত বইছে। সে ভারতে গিয়ে ঠাকুরকে সেজদা করে, বাংলাদেশে এসে হজ করে। তার মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রনায়ক নাই। এবং রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনা বাংলাদেশের অর্থকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, বিদেশি প্রভুদের হাতে তুলে দিচ্ছে। হাসিনার বিদেশি প্রভু আছে, খালেদা জিয়ার বিদেশি কোনো প্রভু নেই। যদি খালেদা জিয়ার কোনো বিদেশি প্রভু থাকতো, তাহলে তিনি আইনকে শ্রদ্ধা করতেন না এবং আইনকে সম্মান করে তিনি দিনের পর দিন বন্দী থাকতেন না বিনা কারণে। ভারতের যেই ট্রেন বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে, এটা আপনি কিভাবে দেখছেন? ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যাবে, এটা আমরা মোটেও ভালো চোখে দেখছি না। আমাদের যে ফুটটা ভারত ব্যবহার করছে, এটা কি ভারতের বাবার ফুট না শেখ হাসিনার বাবার ফুট? শেখ হাসিনাকে বলতে চাই, তোমার বাবা বলেছিল আমি চারদিকে চোরের খনি তৈরি করেছি। শেখ মুজিবুর যদি জানতো তার নিজের ঘরেই একটা কুলাঙ্গার চুর আছে, তাহলে শেখ হাসিনাকে জন্ম দিতেন না। 15-16 বছর যাবৎ আন্দোলন করছে বিএনপি, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল কেন আসছে না? ফলাফল কিভাবে আসবে? বেনজিরের মতো চাটুকার, বেনজিরের মতো কুলাঙ্গার, লুটতরাজ এবং শাসনের নামে আজিজের মতো লোকেরা বাংলাদেশের ঘরে ঘর থেকে